হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে দেখো, আমি এখানে নিয়েছি পমফ্রেট মাছ, বোয়াল মাছ আর পোনা মাছ। তা সবাই তো মানে একরকম মাছ খায় না আমার বাড়িতে। তা কেউ পমফ্রেট মাছ পছন্দ করে, কেউ বোয়াল মাছ পছন্দ করে। এইভাবে মানে মাছটা নিয়ে আমি ভালো করে ধুয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে রেসিপিটা শুরু করব। তাহলে আমি মাখিয়ে নিই। নুন হলুদটা ভালো করে মাছের গায়ে যাতে ভেতরে ঢোকে সেরমভাবে মাখিয়ে নিতে হবে। তোমাদের বাড়িতে সবাই কি একরকম মাছ খায়? আমার বাড়িতে কিন্তু এরকম হয়, সেই জন্য খুব অসুবিধা হয়। কিন্তু কি করব বলো, জোর করে তো কারোর খাওয়াটা নষ্ট করতে পারি না। তাই এক জায়গাতেই আমি রান্নাটা করব আজকে। আমি কিভাবে করছি দেখো। মাছগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি সবসময় মাছ একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিই। মাখিয়ে রেখে দিলাম 5-6 মিনিটের মতো। আমি এটা রেখে দিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব। এবার মশলা কী নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে নিয়েছি লঙ্কা বাটা আর রসুন বাটা, আর নিলাম টমেটো, পেঁয়াজ কুচোনো আর লাল লঙ্কা নিয়েছি। এই দিয়ে মাছটা করব। মশলাটা আজকে বেটেই নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বেশ। এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। এক একজনের সংসারে সবার মন রক্ষা করতে হয় বাড়িতে মহিলাদের। তা ছেলে মেয়ে সবারই আছে, তাদের জোর করে তো যেটা যে খায় না তাকে তো সেটা খাওয়ানো যায় না, ওটা উচিতও না। সংসার একেই বলে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো। একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। অনেক সময় অনেকের মানে কি বলবো, দেখবে যে রান্নার উপর এক্সপেরিমেন্ট করে। আমি কিন্তু এক্সপেরিমেন্ট করেই রান্না অনেক সময় করেছি, যখন জানতাম না রান্না। তারপরেই আমি যখন শিখে গেলাম, তারপরে আমি এক্সপেরিমেন্ট করা শুরু করলাম। এইভাবে তোমরা করবে, শিখে যাবে। আর উষ্ণ গরম জলে ধুলে কি হয়, মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তাতে লেবু মাখিয়ে রাখার কোনো দরকার হয় না। আমি সবসময় নোনা মাছ আমি গরম জলেই ধুয়ে নিই। খুব গরম জল না, উষ্ণ গরম জল। এইভাবে সব মাছগুলো এখন ভেজে নেব। এর বোয়াল মাছ আর আরেকটা পমফ্রেট মাছ ছিল, সেটাও ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। তোমরা যদি জিরে দিতে চাও জিরে দিতে পারো,
কালো জিরে যদি পছন্দ না করো তাহলে জিরেও দেওয়া যায়। আর আমি ওখানে রসুনটা কম নিয়েছি, রসুনটা বেশি নেবে না। পেঁয়াজটা ছেড়ে দিলাম কালো জিরের মধ্যে। এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, তারপরে টমেটো দেব। একটু ব্রাউন কালার হবে, তারপরে আমি এবারে টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলাটা দিয়ে দেব। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। নুন হলুদ সব দিয়ে দিলাম, একে একে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে হবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে যখন দেখবে যে নিচে একটু লেগে যাচ্ছে, তখন একটু জল দিয়ে আবার কষাবো। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, গন্ধটা খুব ভালো বার হয়। এবার অল্প জল দিয়ে দিলাম। এরকম জল দিয়ে দিয়ে সম্পূর্ণ কষানোটা কমপ্লিট করতে হবে। এতে আদা দেবে না, আর আদাটা আমি দিচ্ছি না। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি কষাচ্ছি। যত কষানো হবে, আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে। যত কষানো হবে তত রান্নাটা ভালো হবে। এবার আবার একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। যতটা ঝোল তোমাদের লাগবে, আমার পরিমাণ মতন আমি ঝোলটা দিলাম। মাপ মতো জল দিয়ে দিলাম। আমি গরম জল দিয়েছি। ঝোলটা ফুটেছে, ভালো করে ফুটবে একটু, তারপরে মাছ দিয়ে দেব। যেহেতু এখানে সবজি টবজি দেওয়া হচ্ছে না, জলটা মেপেই দেবে, একটু বুঝে দেবে। এবারে আমি মাছটা দিয়ে দেব। মাছগুলো এবার সব দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো। খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার সুন্দর করে ফুটবে।
দেখো সুন্দর ফুটে ঝোলটা অনেকটা কমে এসছে। এবার একটু নিচ থেকে নেড়ে দিলাম। ঝোলটা খুব টেস্ট হয়েছে। যেভাবে দেখালাম সেভাবে তোমরা করো, দেখবে খুব ভালো খাবে। এবার আমি একটা থালায় নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের ঝালের রেসিপি। যারা রেসিপিটা নতুন দেখছো, তা যদি দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো তারা একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, এটা আমার অনুরোধ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর পরবর্তী রেসিপির জন্য ওয়েট করো, অপেক্ষা করো। টাটা।